বন্ধুরা 2025-এর আইপিএলে কেকেআর সেরকম সাকসেস না পাওয়ায় তারা নতুনভাবে টিমটাকে সাজাতে চাইছে, যার জন্য তারা কোচ সহ বিভিন্ন স্টাফের দিকে ছেঁটে ফেলেছে এবং প্লেয়ারও রিলিজ করে দিয়েছে। কেকেআর যাদের রিটেন করেছেন তাদের নামগুলো হলো আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। 2026 সালের আইপিএলের জন্য কেকেআর এক্ষুনি থেকে বিভিন্ন প্লেয়ারের কাছে নতুন ডিল নিয়ে যাচ্ছে। তো সূত্রের খবর এটাই বেরিয়ে আসছে যে কেকেআর এমন প্লেয়ারকে চাইছে যার মধ্যে ক্যাপ্টেন্সি করার ক্ষমতা থাকবে এবং তিনি উইকেট কিপার ব্যাটার হবেন, এবং যদি শুধু সে ব্যাটারই হয় তাহলে একটা প্লেয়ারকেই দেখছে, সেটা হলো জয়সওয়াল। তো বিভিন্ন প্লেয়ারের কাছে বিভিন্ন ডিল নিয়ে যাচ্ছে, আজকে সেইগুলোই তোমাদেরকে আপডেট দেবো। প্রথমেই তারা ডিল নিয়ে গেছে কেএল রাহুলের কাছে। তো কেএল রাহুল সেটাতে অতটা ইন্টারেস্টেড নয়, সেটাতে আগে থেকেই জানিয়ে দিয়েছে 88.5% তিনি আসছেন না কেকেআরে। তো তারপর যাকে দেখছে তারা সঞ্জু স্যামসন। তো সঞ্জু স্যামসনও ভালো কোয়ালিটির প্লেয়ার। তো কেকেআর তার সামনে অফারটা রেখেছে, কিন্তু অপোজিট দিক দিয়ে সিএসকে সঞ্জু স্যামসনের কাছে অফার রেখেছে। তো সঞ্জু স্যামসন সিএসকেতে বেশি প্রেফার করছে, মানে সিএসকে তিনি জয়েন করবেন, তিনি রাজস্থান ছেড়ে দেবেন, এটা শিওর এবারে 2026 সাল আইপিএলে। তো সঞ্জু স্যামসন না পেলে তো তারা টেড ডিল নিয়ে যেতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদের কাছে। টেড ডিলটা হবে এইরকমই যে আমরা ভেঙ্কটেশ আইয়ারকে দেব, তো তার বদলে ঈশান কিষান আর মোহাম্মদ শামিকে কেকেআরে চাইছে। তো যেহেতু কেকেআরে বোলিং ডিপার্টমেন্টও একটু নড়বড়ে ছিল, সেহেতু ওই ভুলটাকেও তারা শোধরাতে চাইছে। আর ঈশান কিষানও ভালো ব্যাটার, প্লাস ক্যাপ্টেন্সি করার ক্ষমতা আছে, এক্সপিরিয়েন্সও ভালো, এবং তিনি ওপেনিংও করতে পারবেন। এই গুণগুলি তারা খুঁজছেন। তো তারা টেড ডিল নিয়ে গেছে। তো সানরাইজ হায়দ্রাবাদের তো মিডল অর্ডার ফাঁকা, তারা এই দুটো প্লেয়ারকে রিলিজ করবে একদম শিওর। তো এই ডিলে তারা রাজি হবে নাকি ঠিক জানা যাচ্ছে না, আপডেট পাওয়া যাচ্ছে না। আপডেট পেলে আমি জানাবো। তো সম্ভবত এই ডিলটা হতে পারে, কারণ ঈশান কিষানকেও তারা ছাড়ছে এবং মোহাম্মদ শামিকেও তারা ছেড়ে দেবে, এটা শিওর জানিয়ে দিয়েছে। তো এমন একটা প্লেয়ার সানরাইজ হায়দ্রাবাদ খুঁজছে যার মধ্যে মিডিল অর্ডারে সব গুণ থাকবে। তো ভেঙ্কটেশ আইয়ার সেই দিক দিয়ে ভালো, কিন্তু 2025-এর আইপিএল সেরকম তার যায়নি, যার জন্য কেকেআর রিটেন করেনি, ওকে রিলিজ করে দিতে চাইছে। তো টেড ডিলটা এইরকমই নিয়ে যাওয়া হয়েছে ওদের কাছে। তো দেখা যাক কী আপডেট বেরোয়। এই দিক থেকে আবার ওরা হিটারদের মধ্যে কেকেআর লিভিংস্টোনকে চাইছে। তো লিভিংস্টোনটা হয়তো পেয়ে যাবে, কিন্তু কেকেআর আরেকটা ডিল করতে চাইছে ফিলিপ সল্টের কাছে, যেটা আরসিবির কাছে আছে। তো ভাই, ফিলিপ সল্ট যখন আগে তোমাদের কাছে খেলেছে, ভালো পারফরমেন্স দিয়েছে, তখন কেন ছাড়লে ভাই? এখন সম্ভবত আরসিবি ওকে ছাড়বে না। তো আরসিবি আমার মনে হয় না ফিলিপ সল্টকে ছেড়ে দেবে। তো এইটাই কলকাতা নাইট রাইডার্সকে ভুলে যাওয়া উচিত যে ফিলিপ সল্ট আসবে। তো লিভিংস্টোনটা হয়তো পেয়ে যেতে পারে। এদিকে মিচেল স্টার্কের সম্পর্কে কোনো আপডেট বেরোচ্ছে না। তো যদি সেরকম আপডেট বেরোয় অবশ্যই জানাবো। হয় সঞ্জু স্যামসন, নয় কেএল রাহুল। আর যদি একটা ব্যাটসম্যানের ওপর শুধু ক্যাপ্টেনশিপের প্রাধান্য দেয়, সেটা হলো জয়সওয়াল। এই কটা প্লেয়ারের উপরেই কেকেআরের চোখ আছে। কেকেআর যদি সঞ্জু স্যামসন, রাহুল আর জয়সওয়ালকে না পায়, তখন কিন্তু টেড ডিল নিয়ে মাথা ঘামাবে বেশি। কারণ টেড ডিলটা এমন ডিল, ওরা ডিলটা নিয়ে যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের 20+ কোটি টাকা দিয়ে যে কিনেছিল ওরা, ওইটা সানরাইজকে দিয়ে যদি দুটো ছোটো অ্যামাউন্টের ভালো কোয়ালিটির প্লেয়ার পাওয়া যায়, যেটা ঈশান কিষান আর মোহাম্মদ শামি, সেটা যদি কেকেআরে আসে, বেনিফিট কিন্তু কেকেআরের, পয়সাটাও বেঁচে যাবে এবং প্লেয়ারগুলো ভালো পেয়ে যাবে। কিন্তু ওই দিক থেকে আরসিবি চাইছে মোহাম্মদ শামিকে, ওরাও ডিল করতে চাইছে, কিন্তু মোহাম্মদ শামি যেহেতু বেঙ্গলের প্লেয়ার, ও কিন্তু চাইবে কেকেআরে আসতে। এবার দেখার বিষয় ও আসতে চাইছে কিনা, মোহাম্মদ শামি। এর বেশি কিছু যদি কন্ট্যাক্ট বা আপডেট পাওয়া যায়, আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। তো আপাততের জন্য এইটুকুই।